মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা 200 টাকার মধ্যে অষ্টমীতে রেডি হওয়ার জন্য কিছু মেকআপ প্রোডাক্ট খুঁজছিলে, তার সাথে এত সুন্দর একটা অষ্টমী সকালের মেকআপ লুক খুঁজছিলে, তাহলে একদম ঠিক জায়গায় এসছে। আর কোথাও যেতে হবে না, ভিডিওটা জাস্ট দেখে নাও। এই মেকআপ লুকটা আমি কিভাবে কমপ্লিট করেছি মাত্র 200 টাকার প্রোডাক্ট দিয়ে। আর মেকআপ লুকটা দেখতে পারছো, জাস্ট অসাধারণ হয়েছে। অষ্টমী সকালের জন্য একদম একটা পারফেক্ট লুক। তো চলো দেখে নেওয়া যাক আমি এই মেকআপ লুকটা কিভাবে কমপ্লিট করেছি। আমি প্রথমে ব্যবহার করলাম ল্যাকমির এই হাইড্রেশন দেওয়া ফেস সিরামটা। এটা ফুল ফেসে ভালো করে ব্যবহার করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম, করে সানস্ক্রিন ব্যবহার করছি। কারণ মেকআপ লুকটা হচ্ছে কিন্তু অষ্টমী সকালের জন্য, সকালে কিন্তু সানটান পড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু মেকআপের আগে একটুখানি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। প্রাইমারের জন্য আজকে নিলাম কালার বারের একটা প্রাইমার। এটা আমার টি জোন ফোকাস করে একটুখানি ব্যবহার করে নিচ্ছি। এটা করলে কি বলতো, তোমাদের সোয়েটের প্রবলেমটা অনেকটা কম হবে। ওপেন পোজ থাকলে সেটা সমস্যা কিন্তু মেকআপ ঢুকে গেলে হতে পারে, তো সেটাও কিন্তু হবে না। তারপরে আমি নিলাম হলো এটা সুগারের একটা পেন, যেটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করলাম। তারপরে নিলাম সুইস বিউটির একটা পেন কনসিলার। এটা দিয়ে কি করলাম বলো তো, আমার আইব্রোর চারিপাশে একটু এক্সট্রা হেয়ার হয়ে গেছে, সেগুলোকে কভার আপ করছি। তার সাথে কিন্তু যে আইব্রোটাকে ড্র করলাম সেটাকে শার্প করলাম। আর আই মেকআপ করবো, সেই কারণে কিন্তু চোখের ওপরে একটু ভালো করে কনসিলার ব্যবহার করে নিচ্ছি। তোমরা যত দামি আর যত কম দামি কনসিলার বা ফাউন্ডেশন ব্যবহার করো না কেন, ব্লেন্ডিংটা সবার প্রথমে দরকার। দেখো ব্লেন্ডিং করেছি কি সুন্দর, আমার চোখের ওপরটা বসে গেল। তারপরে নিয়েছিলাম হলো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম সুগারের একটা ফাউন্ডেশন। সেটা দিয়ে ফুল ফেস মেকআপটাকে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। ব্লেন্ডিং করার সময় একটা দুটো প্রবলেম দেখছিলাম যে প্রাইমারটা খুব একটা ভালো না, প্রাইমারটা উঠে উঠে যাচ্ছিল, সেই কারণে মেকআপের বেসটা আমি তুলে দিয়ে আবার বসালাম। তারপরে হলো আমার নাকটাকে একটু কন্ট্যুরিং করছি। আজ কন্ট্যুরিং করার জন্য যে প্যালেটটা নিয়েছিলাম সেটা হলো মার্সের একটা মিনি প্যালেট। ওখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার ফেসটাকে ও নাকটাকে কন্ট্যুরিং করলাম। তোমাদের ফেস বা নাক যদি ভালো থাকে তাহলে কিন্তু কন্ট্যুরিং করার কোনো প্রয়োজনই পড়ছে না। ব্লাশারের জন্য আজকে আমি নিয়েছিলাম এনভাইবেরি একটা ব্লাশার। সেটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর নিয়ে নিলাম কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারের জন্য আজকে নিয়েছিলাম হলো পার্পল থেকে নেওয়া একটা বেস্ট কম্প্যাক্ট পাউডার। এটা আমার মনে হয় 4 নম্বর ট্রাই করছি। কম্প্যাক্ট পাউডারটা এতটা ভালো, এতটা পিগমেন্টেশন, ঘাম হলেও মেকআপ কোথাও উঠে যায় না। তারপরে চলে গেলাম আই মেকআপের দিকে। আই মেকআপের জন্য সবার প্রথমে একটা মার্সের প্যালেট থেকে নিয়ে নিলাম হালকা ব্রাউন কালার। সেটাকে আমার ক্রিজ লাইনের ওপর দিকটাকে ভালো করে ব্লেন্ডিং করছি জাস্ট। তারপরে নেব একটা কাজল। কাজল নিয়ে আমার চোখের ওয়াটার লাইনের ওপর কাজলটা একটু ভালো করে পরে নিচ্ছি। আর আজকে কাজলটা নিয়েছিলাম কিন্তু মেবেলিনের। দুটো চোখে ভালো করে পরে নিচ্ছি। লেন্স পরে থাকলে না কাজল পরতে একটু প্রবলেম হয় সবারই। কাজলটা পরে নেওয়ার পরে আমি একটা স্পুলি ব্রাশ নিয়েছি, তার মধ্যে নিয়েছি হলো ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো। নিয়ে আমার কাজলটাকে জাস্ট কোনার দিক থেকে একটুখানি টেনে নিচ্ছি, যাতে আই মেকআপটা দেখতে একটু সাবেকিয়ানা সাবেকিয়ানা লাগে। আর কাজল ছাড়া বাঙালি মেয়ে দুর্গাপুজো আমার পক্ষে তো অসম্ভব। আমার কাজল আমি প্রচণ্ড ভালোবাসি। আর ফেস্টিভ সিজন আসলে তো আমার চোখে সারাক্ষণই কাজল থাকে। সেটাকে দিয়ে একটু ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর একটা ছোট স্পুলি ব্রাশ নেবে, ওর মধ্যে একটুখানি ব্রাউন কালারের শেড নিয়ে একটু কাজলটাকে স্মাচ করে দেবে, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। তারপরে ল্যাশগুলোকে কার্ল করে যথারীতি আমি ব্যবহার করলাম ব্লু হেভেনেরই একটা মাস্কারা। এটাও খুব ভালো, কিন্তু ওয়াটার বা যদি তুমি কেঁদে ফেলো বা বৃষ্টি হয় তাহলে কিন্তু চোখের ওপর থাকবে না, অতটাও পিগমেন্টেশন ভালো না। তারপরে নিলাম হলো হাইলাইটার। আজকে হাইলাইটারের জন্য নিয়েছিলাম হলো মার্সের একটা মিনি হাইলাইটার। সেটা দিয়ে আমার হাইলাইট করলাম ফেসটাকে। তারপর ব্লু হেভেনের একটা লিপস্টিক ব্যবহার করছি। লিপস্টিকের শেডটা হলো 401। আর প্রোডাক্টের লিঙ্ক তো আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমাদের অত খোঁজার দরকার নেই। যেটা যেটা পছন্দ সেটা ট্যাপ করো, ট্রাই করো, প্রচণ্ড ভালো প্রোডাক্ট করো। তারপর লিপস্টিকটাকে পরে নিলাম। আমি ভেবেছিলাম রেড কালারের একটা লিপস্টিক পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, রেড পরবো না, একটুখানি ব্রাউন কালারের দিকে পরি। করে নেবার পর মেকআপটাকে ফিক্স করে ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না।
আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত সুন্দর একটি মেকআপ লুক অষ্টমী সকালের জন্য জাস্ট আগুন ধরে যাবে, এত ভালো লাগছে মেকআপ লুকটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।